আগামী ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, 10 জানুয়ারি বিএনপি মহাসচিব আমন্ত্রণপত্র পেয়েছেন। আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির এই 3 নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল, পরে 1970 সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। দীর্ঘ 18 মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান তারেক রহমান। সেই থেকে এখন পর্যন্ত লন্ডনে নির্বাসিত জীবন অতিবাহিত করছেন তিনি। এর মধ্যে সহোদর ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং মা খালেদা জিয়ার অসুস্থতার মুহূর্তেও কাছে থাকতে পারেননি তিনি। যদিও দীর্ঘ 7 বছর পর লন্ডনে মায়ের সঙ্গে দেখা হয়েছে তারেক রহমানের। প্রায় অর্ধশতাধিক মামলার বোঝা নিয়ে প্রায় 10,000 কিলোমিটার দূরে লন্ডনে বসেও কর্মী সমর্থকদের কাছে তার উপস্থিতি ছিল প্রাণ ভোমরার মতো। সবথেকে বেশি মিডিয়া প্রোপাগান্ডার শিকার তারেক রহমান বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মীকে। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি, যার কারণে তিনি ফিরতে পারেননি দেশে। আওয়ামী শাসনামলে তারেক রহমানকে পলাতক দেখিয়ে বিচার কাজ শেষ করে 5টি মামলায় তাকে সাজা দেয়া হয়। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তাকে দেয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। আপিল করার সুযোগ না পেলেও হাইকোর্টে তাকে এবং দণ্ডিত সব আসামিকে খালাস দিয়েছে। বিভিন্ন আদালতে আরও কয়েকটি মামলায় তারেকের খালাসের রায় এসেছে। বিভিন্ন সময় থানা ও আদালতে দায়ের হওয়া এসব মামলার সঠিক পরিসংখ্যান বিএনপির আইনজীবীদের কাছেও নেই। তবে বিএনপি সমর্থক আইনজীবীদের কেউ কেউ মনে করেন সব মামলা প্রত্যাহারের আগে তারেকের দেশে ফেরাটা নিরাপদ নাও হতে পারে। হাসান সাব্বির, ভোরের কাগজ।